بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সম্বোধন করে বলছেন, খেতাব করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো। ঈমান শব্দটার শব্দ এর বাংলা অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। অতএব যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে অন্তরে জায়গা দিয়েছে, যারা বিশ্বাস করেছে, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম অপরিহার্য করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা এর মানে শুধু যে তোমাদের উপরে ফরজ করা হলো তা নয়, তোমাদের পূর্বপুরুষগণ যারা ছিল এদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, মুত্তাকি হতে পারো। আয়াতের তরজমা শেষ। যারা শিক্ষিত ভাই আছেন তারা বুঝতে পেরে গেছেন, যারা শিক্ষিত মা বোনা তারা বুঝতে পেরে গেছেন। এর মধ্যে যারা আমরা অনেকে বুঝতে পারি, একটু ভেঙে বলি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনখানা কথা বলেছেন অত্র আয়াতে। প্রথম কথা বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে অপরিহার্য ফরজ করা হলো। তো সিয়াম শব্দটা এটা কোরআনের ভাষা, হাদিসে এসেছে সায়ামুন, সময় এসেছে, এবং আমরা রোজা বলি। তো রোজাটা ফার্সি ভাষা, রোজার বাংলা অর্থ উপোস থাকা। আর সিয়ামের শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিতে যাওয়া পর্যন্ত খাবার খেতে পাবেন না, পানি পান করতে পাবেন না, স্ত্রী সহবাস করতে পাবেন না, মিথ্যা কথা বলতে পাবেন না, বাড়তি কথা বলতে পাবেন না, সিয়াম। তো সিয়াম মানে বিরত থাকা, সিয়ামের অর্থ বিরত থাকা। তো যা রোজা সিয়াম দুটাই, তাহলে রোজা ফরজ করা হয়েছে। আমি এর ব্যাখ্যা যাচ্ছি না, যদি ব্যাখ্যা আপনি এর আগে শুনলেন ইতিপূর্বে। তারপর যে কামা কুতিবা বলা হয়েছে, আমাদের আগে যারা ছিল ফরজ করা হয়েছিল তাদের কথা যে তুলে ধরা হয়েছে, এটাও বলছি না, এটাও শুনলেন। তারপরে দেখেন 3 নম্বর যে লাআল্লাকুম তাত্তাকুন। তো লাআল্লাকুম তাত্তাকুন এখানে যে যাতে সংযমশীল হতে পারো, মুত্তাকি হতে পারো। তা আল্লাহ পাক এই কথা কেন বললেন? মুত্তাকি হতে পারে কেন বললেন? কারণটাকে একটা হাদিস আপনাদের সামনে বলি, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। হাদিস বলার আগে একটা মাঝে কথা বলবো যে রমজান যে মাসের নাম বলছেন, রমজান শব্দের অর্থ হচ্ছে পুরে ছাই হয়ে যাওয়া। এর মানে রমজানের অর্থ হচ্ছে আপনার বিগত গুনাহগুলো শেষ হয়ে যাবে। এবারে এখানে লাআল্লাকুম তাত্তাকুন কেন বলা হলো, এই তাত্তাকুন একটা হাদিস আপনার সামনে বলবো। দেখেন নবীজি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা এই পৃথিবীর মাটিতে থাকাকালীন মানসমা রমাজানা, রমাজান মাসের যারা সিয়াম পালন করবে ঈমানা, ঈমানের সাথে ওয়াহিতেসবা, নেকির আকাঙ্ক্ষা নিয়ে, গফিরা লাহু মা তাকাদ্দামা, বিগত দিনে তার যত পাপ ছিল, যত গুনাহ ছিল, সমস্ত গুনাহ তার ক্ষমা হয়ে যাবে। এই মাসেতে রাখলে রোজা, মাপ হবে তোর পাপের বোঝা। বন্ধুরা আমার, তবে বিগত দিনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, যার জন্য বলা হলো যে লাআল্লাকুম তাত্তাকুন, সংযমশীল হতে পারো, যাতে মুত্তাকি হতে পারো। এই রমজান মাসটা হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। এখানে দুটি কথা হাদিসে বলেছে, মান সমা রমাজান ঈমান ওয়া ইহতিসাবা, দুটি কথা বলা হয়েছে। ধরেন রমজান মাস আপনি পেলেন, রমজান মাস পাওয়ার পরে আপনি ঈমানের সাথে বলেছেন। ঈমান বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ একজন আছেন, যে আল্লাহ আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, সূর্য চন্দ্র, যার আদেশে সূর্য চন্দ্র চলছে, যার আদেশে রাত তারাতে দিন আসছে, সে একজন আল্লাহ আছে, আপনি বিশ্বাস করেছেন। তা আপনি বিশ্বাসের সাথে ঈমানের সাথে, ঈমানের সাথে 2 নম্বর পয়েন্ট ওয়াহিতেসবা, নেকি পাবো, নেকির আকাঙ্ক্ষা নিয়ে, নেকির উদ্দেশ্যে, এই দুটা যদি উদ্দেশ্য আপনার ভিতরে থাকে তো মা তাকাদ্দামিন জামবিহি, আপনার পূর্বেকার কোনো ক্ষমা হয়ে যাবে। এবার যদি মনে করেন আপনার দুটির মধ্যে একটা আছে, ঈমান আছে, আপনার বিশ্বাস আছে আল্লাহ একজন, আপনি মানেন, এটা আপনার বিশ্বাস আছে। এরপর রমজান মাস চলে এলো, আসানোর পর একটা আপনি সমাজে একটা ভালো ব্যক্তি, আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ঈমান এনেছেন আল্লাহ একজন, বিশ্বাস করেছেন যে আল্লাহ একজন আছেন, বিশ্বাস আছে। রমজান মাস এসে গেল, এটা বিশ্বাস আল্লাহ একজন আছেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এবারে আপনি ভাবছেন কি, এই রমজান মাস আমি যদি রোজা না রাখি, সিয়াম না রাখি, লোকে কি বলবে, সমাজে কি বলবে? আমি দেখলাম একটা মেম্বার মানুষ, আমি একটা গ্রামের ডাক্তার মানুষ, আমি একটা ভালো সম্ভ্রান্ত ব্যক্তি, লোকে কি বলবে? রোজাটা করে এলি, কোনো রকম কষ্ট মষ্ট হোক গা, রোজাটা করলেন, কিন্তু আপনার এখানে কি আছে? ঈমান আছে, আল্লাহ আছে, কিন্তু আপনার ইহতিসাব নাই, আপনার ভিতরে ইহতিসাব নাই যে নেকি পাবো, নেকির আকাঙ্ক্ষা নিয়ে আমি সিয়াম রাখবো, যাতে আল্লাহ পাক আমার আগেকার কোনো ক্ষমা করে, এটা উদ্দেশ্য নেই। তবে আপনার রোজা রাখাই হবে, আপনার কোনো লাভ হবে না, আগেকার কোনো ক্ষমা হবে না। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে, এরকম হাজারো যুবক আছে, হাজারো যুবক, প্রমাণ অনেক আছে, তারা 11 মাস ধরে নামাজ পড়বে না, আর রমজান মাস যখন চলে আসবে, আর রমজান মাস আসানোর পরে এমন ভাবে নামাজ পড়বে, ইমামের পিছনে থাকবে 5 ওয়াক্তে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, লাগাতার 1 মাস চললো। আর যখন রমজান মাস যখন শেষ হয়ে গেল, শাওয়াল মাস একটা ঈদ বললাম, ঈদের নামাজ পর 1-2 দিন গেল, অথবা এমন কেউ আছে ঈদের নামাজ পড়া হয়ে গেল, আগে টিকিট কেটেছে, আমি সিনেমা হলে আমি ওই অমুকের আমি নায়ক নায়িকার অভিনয় দেখবো, তারা অনুসরণ করে নিয়েছে, তার উদ্দেশ্য ওটা আছে। 11 মাস অর্থাৎ 1 মাস সিয়াম পালন করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের পিছনে, আর যেদিন রোজা শেষ হয়ে গেল, ঈদের নামাজ পড়ার পরে সিনেমা হলে চলে গেছে, মসজিদে বিদায় দিয়েছে, তো এখানে কি বলা হলো? এই ব্যক্তি হচ্ছে না কামিয়াব, এর কোনো লাভ হলো না, বেকার, শুধু কষ্ট করাই হলো, কোনো লাভ হলো না। কারণ এর ঈমান আছে আল্লাহ একা, ইহতিসাব নেই, উদ্দেশ্য তার ছিল যে লোকের দেখা। নবীজি কি বলেছেন? মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। বিশ্বনবী বলেন
যখন তোমাদের সামনে রমজান মাস যখন চলে আসবে, আর রমজান মাসে যদি সেই ঈমানের অবস্থা, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ও ইহতিসাব নেকি পাবো বলে, ইহতিসাব বলতে বোঝানো হলো আমি এতদিন পর্যন্ত গুনার ময়দানে ছিলাম, পাপের জগতে ছিলাম, অজান্তে গুনাহ করেছিলাম, কত নামাজকে ছেড়েছি, আমি মদ পান করেছি, লটারি কেটেছি, আমি এই রমজান মাস পেয়ে গেলাম, আমি আল্লাহর কাছে মাবুদের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো, মাবুদ রে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ওয়াদা করে নিলাম আমি আর নামাজ ছাড়বো না, আমি আর মদ পান করবো না। যেই মতো রমজান মাসে সিয়াম পালন করেছি, আর আমি রমজান মাসে আমি নামাজ পড়েছি, আমি এক মাস পরে আমি বাকি 11 মাস নামাজ পড়বো, এর মানে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, এইরকম ইহতিসাব তার ভেতর যে থেকে যায়, তবে নবী বলে দিলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তবে এর পূর্বেকার যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহুম তাত্তাকুন, এটা বরকতের মাস, আল্লাহু সামাদ, কত দামি মাস, হাজার হাজার গুনাহ করছি, অনেক বড় পাপ করছি, অনেক নামাজ ছেড়েছি, মদ পান করে যোগ, আল্লাহ সমস্ত না ক্ষমা করে দেবে যদি আমাদের এই দুটি উদ্দেশ্য থাকে, হেতে বা থাকে। আর যদি হেতে সেবা না থাকে ক্ষমা হবে না। এই কথাটা কেন ভেঙে বললাম, আমার লাইফে একটা বন্ধু আছে, আমার 2018 সাল থেকে দেখি সে ব্যবসা করে, ধুলেন বাড়ি, তার নাম বলবো না, যদি ইউটিউবে দেখতে পাচ্ছেন, তো উনি তার ব্যবহার এত সুন্দর, আখলাক, আলেমকে সম্মান শ্রদ্ধা করে, মসজিদ মাদ্রাসা আরো ভালো করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার দিন সবার আগে মসজিদ যাবে, আর রমজান মাস যখন আসবে তখন প্রত্যেক ওয়াক্ত ইমাম পিছনে থাকবে। আজ ঈদের নামাজ পড়া হয়ে গেল, প্রথম নম্বর স্ত্রী যাবে সিনেমা দেখতে, এখন সিনেমা উঠে গেছে, এখন টুরে যায়, ঘুরতে যায়, সফর করে, 11 মাস বিদায়। বড় আফসোস লাগে তাদের জন্য যে রমজান মাস পেল আর পাওয়ার পরে সিয়াম পালন করলো, কিন্তু সে মুজরি পেল না। কেন পেল না? তার ভিতরে ইহতিসাব ছিল না। আমি যে নেকির উদ্দেশ্যে সিয়ামটা পালন করছি আর আগামী দিনে গুনাহ করবার উদ্দেশ্য ছিল না। অতএব বন্ধু আমার, যারা 11 মাস ধরে নামাজ যারা পড়লাম না, এদের জন্য সিয়াম নয়, সিয়াম কাদের জন্য? সিয়াম যেন তাদের জন্য, এটাও বলা ভুল। সিয়াম হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ পাক করে তাদের কাছে ঈমান এনেছে, তো ঈমান আনার পরে পরে আপনার কাজ ছিল 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি সেই বিষয়ে, যেমন আমার এই বিষয় আছে যে প্রকৃত মুমিনের 5টা বৈশিষ্ট্য আছে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমার আলোচনা বিগত দিনে করা আছে, ইউটিউবে পেয়ে যাবেন, যে মুমিনের 5টা বৈশিষ্ট্যের ভেতরে 4 নম্বর গুণটা হচ্ছে সালাত কায়েম করা। জি, সূরা আনফালের ভেতরে এর তাফসীর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আমি সেদিকে যেমন আমার বড় উদ্দেশ্য এতটুকু হলো, আপনারা যারা উপস্থিত আছেন পুরুষ এবং মহিলা, পুরুষ মহিলা উভয়কে আমি বলবো যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা ইরাদা করে ইচ্ছা করব যে আমরা আমাদের সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা সিয়াম পালন করব এবং মাবুদের কাছে আগেকার গুনাহগুলো ক্ষমা চাইব। এটা সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান উঠবেন না, বসেন। আমার বিষয় আজকে আগে বলেছি দুটি বিষয় আলোচনা হবে। মজাটা কথা বলি, রমজান মাস এটা দামি মাস, বরকতের মাস। তো রমজান মাস যখন আগমন হয়, বিশ্বনবী বলছেন, দেখেন বিশ্বনবী কি বলছেন, ইজা জা রমজান ফুতিকাত আবওয়াবাল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবান নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস যখন আগমন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আবু আবাল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ও গুল্লেকাত আবু আবন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শ্রীকল দিয়ে বেঁধে হয়, শ্রীকল দিয়ে বেঁধে হয়। ওতে বন্ধরে হাদিস থেকে জানতে পারলাম নবী আমার বলেন, যখন রমজান মাস চলে আসে, যা রমজান, তখন কি হয়? আবু আবাল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ও আবু আবান নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুফিদাতিশ শায়াতান, এবং শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। এত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটা অফার রেখেছেন যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওতে বন্ধুরে শুধু তাই নয়, আর নবীজি বলেছেন না তাক রমজান, শুধু তাই নয়, আজকে যারা কবরস্থানে আছেন, কবর আযাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর বান্দাদের দিকে তাকিয়ে থাকে, যে আমার বান্দারা ক্ষমা যখন চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে, প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ আছেন সপ্তকাল আরশে আজিমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকে বান্দার দিকে, বান্দা বান্দিরা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে দিব। শুধু তাই নয়, আল্লাহ তো ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তাই কবিজি বলছেন কি, ইসলামের সাউদানি এসেছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সাউদানি এসেছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে নাজিল হলো, এই মাসেতে নাজিল হলো পবিত্র আল কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সাউদানি, ইসলামের বাণী নিয়ে এসেছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে রাখলে রোজা, মাপ হবে তোর পাপের বোঝা। এই মাসেতে রাখলে রোজা, মাপ হবে তোর পাপের বোঝা। ভোরের আগে নিয়ত বান্ধ, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাতুরে নামটি যাহার সবে কদার, সে রাত্রি জাগরণ করলে, সে রাত্রি জাগরণ করলে পাবি হাজার হাজার মাসের চাইতে বেশি আমলের ফরিয়াদ। তাই ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের দুটি খুশি, রোজাদারের দুটি
ইফতার, অপরটি খোশে খোদার দিদার রোজ হাসরে। তাই ভোরের আগে নিয়ত বন্ধ, তাই ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জি, তাহলে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত আছে লাইলাতুল কদর, আমি সেদিকে যাব না আজকে। তারপরে এই রাতে আপনার সিয়াম পালনকার গুনাহ ক্ষমা হবে, কবিতা বুঝতে পারলাম। অতএব এর জন্য আল্লাহ পাক কি বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন হওয়ার মাস, এটা হলো পরেজগার হওয়ার মাস, এটা হলো পরেজগার হওয়ার মাস। অতএব যুবকরে, এখনো তোমাদের সময় আছে, তুমি গুনাহগুলোকে ছেড়ে দাও, গুনার ময়দান থেকে নেকের ময়দানে চলে এসো। এই রমজান মাস তুমি পেয়ে গেছো, এই রমজান মাসে তুমি সিয়াম পালন করে নিজের পাপগুলোকে তুমি ক্ষমা করে নাও, তুমি ক্ষমা করে নাও। এই মাসে দুটি আমল করার ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর